আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকাল অনেকেই দেখা যায় জমির খাজনা দিতে গেলে কত টাকা জমির খাজনা আসবে সেটা নিয়ে তারা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসেই আপনাদের জমির খাজনা কত সেটা আপনারা দেখতে পাবেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন। তো এজন্য আপনার ফোন বা কম্পিউটারে থাকা গুগল ব্রাউজারে সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে land.gov.bd। তো এখানে গেলে ভূমি মন্ত্রণালয়ের কয়েকটি ফিচার দেখতে পাওয়া যাবে, যেখানে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। এখান থেকে লগইন, উপরের দিকে লগইন একটি অপশন আছে, এখানে লগইনে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে যেখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে। লগইন করার পরে এরকম একটি অপশন আসবে। তো আপনার এখান থেকে আপনাকে ড্যাশবোর্ড সিলেক্ট করতে হবে। বাম পাশে উপরে ড্যাশবোর্ড অপশনটি আপনি পেয়ে যাবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করলে এরকম তিনটি অপশন আসবে: মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড জরিপ এবং ভূমি অধিগ্রহণ। আমাদেরকে ভূমি উন্নয়ন করে যেতে হবে। ভূমি উন্নয়ন করে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে। এখান থেকে আপনাকে ক্যালকুলেটরে যেতে হবে। ক্যালকুলেটরে গেলে এখান থেকে আপনাকে প্রথমে বিভাগ নির্বাচন করতে হবে। আমি যেহেতু রাজশাহী বিভাগ নির্বাচন করলাম। এরপরে রাজশাহী বিভাগ থেকে আপনাকে জেলা নির্বাচন করতে হবে। আপনারা আপনাদের মতো নিজ নিজ জেলা নির্বাচিত করবেন এবং এখান থেকে জেলা নির্বাচন করার পর উপজেলা থেকে অফিস এবং অফিস থেকে আপনার মৌজায় যেতে হবে। তো মৌজা সিলেক্ট করার পরে আপনি যদি 25 বিঘার ঊর্ধ্বে জমির মালিক হন তাহলে এখানে টিক দিতে হবে, না হলে প্রয়োজন নেই। এখানে দাগ নাম্বারটি দেওয়া হয়েছে শুধুমাত্র একই মৌজা অনেক ক্ষেত্রে দেখা যায় ইউনিয়ন এবং পৌরসভার মধ্যে থাকার কারণে দাগের যে খাজনার তারতম্য হয়, সেজন্য এখানে মূলত দাগটি দেওয়া হয়েছে। আপনার মৌজাটি যদি শুধুমাত্র ইউনিয়নে অথবা শুধুমাত্র পৌরসভায় হয় তাহলে যে কোনো দাগ দিয়েই আপনি এই খাজনাটি নির্ধারণ করে নিতে পারবেন। এবার ব্যবহৃত শ্রেণীর ক্ষেত্রে আপনার জমি যদি শ্রেণী ফসলি থাকে এবং চাষবাসের জমি হয় তাহলে আপনাকে কৃষি দিতে হবে। আর যদি জমি ফলের বাগান অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত পুকুর হয় তাহলে কৃষি 2 দিতে হবে। চা বাগান হলে চা বাগান দিতে হবে। বাড়ির ক্ষেত্রে আবাসিক দিতে হবে। আপনার যদি বাড়ির জমি হয় সেক্ষেত্রে আবাসিকটা নির্ধারণ করে দিবেন। বাণিজ্যিক হলে বাণিজ্যিক দিতে হবে। যদি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট হয় সেক্ষেত্রে আপনাকে বাণিজ্যিক দিতে হবে। শিল্প কারখানা হলে শিল্প কারখানা, ইকোনমিক জোন হলে ইকোনমিক জোন দিতে হবে। তবে আমি যেহেতু বাড়ির খাজনা নির্ধারণ করব সেজন্যই আমি আবাসিক দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে দাগ নাম্বার কিন্তু আপনাকে একটা দিতে হবে, তাই আমি একটা দাগ আপাতত বসিয়ে দিচ্ছি। এবার আপনাকে জমির পরিমাণ দিতে হবে। জমির পরিমাণটা শতকে লিখতে হবে, অর্থাৎ যে কয় শতক জমি, আমি 5 শতক লিখে দিলাম। আর এক্ষেত্রে আপনার খাজনার সালটা নিতে হবে। এখন কিন্তু সাল অর্থ বছরে লেখা হয়, আগে বাংলা সনে লেখা হতো। বাংলা সনকে অর্থ বছরে কনভার্ট করে আপনাকে দাবি নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে আমি একটা দাবি নির্ধারণ করে দিলাম, অর্থাৎ কত বছর বাকি আছে সেইটা দেখে আপনারা এটা দিয়ে ফলাফলে ক্লিক করলেই কিন্তু নিচে খাজনা চলে আসবে। এখানে দেখা যাচ্ছে আমার খাজনা এসেছে 724 টাকা। তো এইভাবে আপনারা কিন্তু ঘরে বসেই আপনার জমির খাজনা আপনারা দেখে নিতে পারেন। তবে এটা করার জন্য আপনাদের একটা ভূমি উন্নয়ন করা আইডি খোলা থাকতে হবে, যেটার দ্বারা আমি প্রথমে লগইন করেছিলাম। ভূমি উন্নয়ন করা আইডি কীভাবে খুলতে হয় সেটা আমার চ্যানেলে আপনারা অন্য ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।